খুব ভালো জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন ঠিক কানা গলিতে ঢুকে গেছে। এখান থেকে বেরোতে পারবেন না, কারণ ইয়ারও গোটা ভারতবর্ষে উত্তরপ্রদেশ থেকে শুরু করে সব জায়গায় যে আপনার ইলেকশন কমিশন গাইডলাইন অনুযায়ী দেওয়া হয়েছে, আপনি সেই জায়গায় দেননি। আপনি জয়েন্ট বিডিও, আপনার কিছু স্থাবক অফিসারকে আপনি দলগতভাবে আনুগত্য যারা রাখে তাদেরকে আপনি ইয়ারও পোস্টে বসিয়েছেন। সংখ্যা কত? 225 আউট অফ 294। এটা সামনে আসবে। আপনি নিয়ম ভেঙেছেন বলে বিশেষ কারণে মাইক্রো অবজারভার পশ্চিমবঙ্গে ইলেকশন কমিশন দিয়েছে। আপনি আইন ইলেকশন কমিশনকে কোঅপারেট করেননি বলে এটা হয়েছে। শুধু তাই নয়, নাম পদবীর বানান ভুলের ক্ষেত্রে ইলেকশন কমিশন বলেছেন যে বিশেষ বিশেষ ব্যক্তি অথার ইত্যাদি এরকম একটু উল্লেখ করেছেন। তা সেখানে একটু সতর্ক যত্নবান হওয়া উচিত। আমরাও বলি যত্নবান শুধু নয়, যে বিএলওরা এবং আধিকারিকরা এই আর ওরা ইচ্ছাকৃত ভুল করেছেন, কন্ট্রাকচুয়াল লোকেদের দিয়ে পার্ট টাইমারদের দিয়ে এন্ট্রি করিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। যেমন বসিরহাট 2 এর জয়েন্ট বিডিওর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার সেটা কার্যকর করেনি। তারা ইলেকশন কমিশনে আপিল করেছে পুনর্বিবেচনার জন্য। আমরা মনে করি বিহার সরকার যেভাবে ডাটা এন্ট্রি অপারেটর দিয়েছিল, পশ্চিমবঙ্গ সরকার ডাটা এন্ট্রি অপারেটর না দেওয়ার ফলে আজকে নাম পদবি ইত্যাদি ভুলের মাসুল লক্ষ লক্ষ সাধারণ ভোটারকে দিতে হয়েছে। যে বিষয়ে গত পরশুদিন আমরা মুখ্য সচিবের কাছে দেখা করতে চেয়েছিলাম, উনি দেখা করেননি। আমরা রাজ্যপালের কাছে দাবিপত্র দিয়েছি। সমস্ত জেলা শাসক অর্থাৎ ডিইউদের কাছে বিজেপির পক্ষ থেকে এই সুনির্দিষ্ট ইস্যুতে দাবিপত্র দেওয়া আছে। উনার আজকের মিশন, গত 3 দিনের মিশন ফেল করেছেন উনি। এক, এসআইআর আটকাতে গেছিলেন, আটকাতে পারেননি। 2, মাইক্রো অবজারভারের ইস্যু তুলেছিলেন, এতে উনি নিজে ফাঁসবেন, উনার সরকার ফাঁসবে, কারণ উনি গাইডলাইন অনুযায়ী ইয়ারও দেননি ডাব্লিউবিসিএস এবং আইএস অফিসারদের। তৃতীয়, উনি আধার নিয়ে বলতে গেছিলেন, কারণ উনি উনার সরকার বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের আধার কার্ড বানিয়ে দিয়েছেন ভোট ব্যাংক তৈরি করার জন্য। সেই হিসেবে আমাদের লজ্জা লেগেছে। বাংলায় বলতে পারতেন, অনুবাদক রাখতে পারতেন, সেগুলোও নিশ্চয়ই সুপ্রিম কোর্টকে পিটিশন করলে অ্যালাউ করতেন। তা প্রত্যেকেরই লিমিটেশন থাকে, কিন্তু এটা আমরা দেখেছি। মূলত উনি বা উনারা প্রথম দিন থেকে দুটো কাজ করার জন্যই এই মরিয়া চেষ্টা করছে। একটা হচ্ছে এসআইআর কে ভণ্ডুল করা, 2 বছরের কাজ 2 মাসে কেন, ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয় হচ্ছে উনি চান 2024 সালে মৃত যুক্ত, ফেক যুক্ত, ট্রিপল ডবল এন্ট্রি যুক্ত এবং বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী অর্থাৎ বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা যুক্ত ভোটার তালিকায় নির্বাচন হোক, যা ইতিমধ্যে মাইক্রো অবজারভাররা আসার আগেই বিএলওদের দ্বারাই, উনার নিয়োগকৃত বিএলওদের দ্বারাই 58 লক্ষ বাদ হয়েছে। সেই 58 লক্ষর পরে 6 নম্বর ফর্মে ওই 58 লক্ষ বাদ যাওয়া লোকের মধ্যে কয়েকশো জমা পড়েছে কিনা সন্দেহ আছে, হাজারের সংখ্যা পেরিয়েছে কিনা সন্দেহ আছে, লাখ তো অনেক দূরের কথা। অর্থাৎ অত্যন্ত পরিচ্ছন্নতার সঙ্গে বৈধভাবেই 58 লক্ষ লোকের নাম চলে গেছে। এবং সেক্ষেত্রে ইলেকশন কমিশনের খসড়া ভোটার তালিকায় অপশন ছিল, যদি ড্রাফট ভোটার লিস্টে কারোর নাম বিএলওরা বাদ দিয়ে থাকেন বা বাদ দিয়ে থাকে, তিনি 6 নম্বর ফর্মে ইনক্লুশনের জন্য আবেদন করতে পারবেন, অথবা কোনো মৃত বা অবৈধ ভোটার থেকে থাকলে 7 নম্বর ফর্মে ওই বিধানসভা কেন্দ্রের যে কোনো একজন নাগরিক আপত্তি করতে পারবেন। 7 নম্বর ফর্ম কয়েক লক্ষ জমা হয়েছে যেটুকু আমি জানি,
নম্বর ফর্মের সংখ্যা হয়তো কয়েকশো হবে, লক্ষাধিক কখনোই হবে না। এটুকু আমি হলফ করে যেটুকু আমার সোর্স বা রাজনৈতিক দল হিসেবে যেটুকু আমরা জেনেছি সেটুকু আমরা বলতে পারি। উনার উদ্দেশ্য আবারও বলি এসআইআর ভণ্ডুল করা এবং 2024-এর ভোটার তালিকায় ভোট করা। উনি আজকে যেগুলো চেয়েছিলেন ওখানে কার্যত শূন্য হাতে এসেছেন। প্রাথমিকভাবে বলবো সুপ্রিম কোর্ট কি করেছেন সেটা আমরা দেখেছি। আজকের ইন্টারিম অর্ডার কিভাবে কনক্লুড করেছেন, আবার 9 তারিখ রেখেছেন সেটাও সবাই দেখেছি। সব পক্ষকে হলফনামা দিতে বলেছেন সেটাও আমরা দেখেছি। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে লয়ার ছিলেন তিনি যখন বলেছেন আমাদের একটি আবেদন অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে সেটাও একই সঙ্গে শুনানি করা হোক, সেটাও দেখেছি এবং সুপ্রিম কোর্ট কি বলেছে সেটাও সবাই আমরা জেনেছি। ওনার আজকে মূল টার্গেট যেটা ছিল সেটা হচ্ছে মাইক্রো অবজারভার আটকানো। মাইক্রো অবজারভার কেন আটকানো দরকার? মালদা জেলার এক মাইক্রো অবজারভার তার পরিচয় গোপন করার স্বার্থে আমাকে অডিও ক্লিপ পাঠিয়েছেন। আমি 6 PM